জাতীয় ঐক্যমত্যের প্রতিশ্রুতি নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। তবে তার এই ঘোষণার পরপরই দেখা দিয়েছে নানা আলোচনা সমালোচনা। এই সময়ের মধ্যে কি সব পক্ষের আস্থা অর্জন করে একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব কিনা তা জনমনে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আগামী এপ্রিল মাসে জাতীয় নির্বাচন আয়োজনের যে দায়িত্ব রয়েছে সেটি শুধু রাজনৈতিক বিষয় নয়, বরং সাংবিধানিক ও প্রশাসনিক দিক থেকেও প্রভাব ফেলবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সময়সীমা ঘোষণা করলেও নির্বাচনের কাজ বাস্তবে সফলভাবে শেষ করতে অনেক ধরনের বাধা রয়েছে। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক ঐক্যমত্যের অভাব। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো প্রধান বিরোধী দলগুলো নির্বাচনের সময়সীমা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে। এরপরে রয়েছে সংস্কার বাস্তবায়ন। নির্বাচন কমিশন, পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসনের সংস্কার কার্যক্রম অগ্রগতি সীমিত। রাজনৈতিক দলগুলোর মতে সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এদিকে নির্বাচন চলাকালীন সহিংসতা ও পক্ষপাতিত্বর আশঙ্কা রয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলোর অভিযোগ, প্রশাসন তাদের বিরোধিতা করছে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ ও নতুন ভোটারদের অন্তর্ভুক্তি একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া, যা নির্বাচনের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে আওয়ামী লীগের অংশগ্রহণ। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় তাদের সমর্থকদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। এটি নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এদিকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সরকারের রাজনৈতিক সদিচ্ছা, আইনি সংস্কার ও প্রশাসনিক সক্ষমতা প্রয়োজন। নির্বাচনকে অবাধ ও গ্রহণযোগ্য করতে সকল পক্ষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আব্দুল হাকিম, প্রজন্ম 24।